প্রায় শত বর্ষ ধরে ক্রিকেট খেলা হচ্ছে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে। তবে সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্য মাঠে খেলা সরিয়ে নেওয়ার কথা জানানো হলে জেলার ক্রিকেটারদের মাঝে দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া। এই মুহূর্তে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, দিনাজপুর মানুষের ভালোবাসা এবং আবেগের নাম দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। এই বড় ময়দানকে ঘিরে কিন্তু এই জেলার মানুষের শ্বাস প্রশ্বাসেরও জায়গা। এটি অত্যন্ত একটি অপরিহার্য দিনাজপুর মানুষের জন্য। বিশেষ করে এই বড় মাঠ, এই গোর-এ-শহীদ বড় ময়দান, যেটি প্রায় ৭৮ একর জমির উপরে এটি অবস্থিত। এই বড় মাঠে কিন্তু জাতীয় সব বড় বড় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। পাশাপাশি খেলাধুলা, যে ক্রিকেট, ফুটবল, কাবাডি থেকে শুরু করে হকি, সব খেলাই কিন্তু এই বড় মাঠকে কেন্দ্র করেই হয়। এই সম্প্রতি জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম, তিনি আবার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, তিনি এই মাঠের বিষয়ে নিষেধাজ্ঞার কথা অনেকে বলেছেন, কিন্তু বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন এই ধরনের কোনো নিষেধাজ্ঞা মাঠের উপরে তিনি দেন নাই। তিনি এই মাঠটিকে সুন্দর এবং একটা পরিবেশ নিয়ে আসার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। এবং তিনি যেটা বলেছেন, এই মাঠে যে খেলাধুলা রয়েছে সেটি চলমান থাকবে। পাশাপাশি তিনি আরেকটি বলেছেন যে দক্ষিণ দিকে যে আরেকটি বড় মাঠ আছে সেখানেও তিনি খেলার ব্যবস্থা করবেন। ইতিমধ্যে তিনি বড় মাঠে চারিদিকে কিন্তু ওয়াকওয়ে থেকে শুরু করে গাছ লাগিয়েছেন এবং সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু মাঠটি তৈরি হয়েছে। এখানে আপনার এই বড় মাঠকে বর্তমান যে অবস্থা সেটি নিয়ে কিন্তু জেলা দলের আপনার সাবেক ফুটবলার, আপনার সংগঠক দুইজন রয়েছেন, তাদের বক্তব্য সময় আপনার ক্রিকেটার রয়েছেন। এই মাঠ নিয়ে তারা কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি সোনালী অতীতের সভাপতি। আমি বলতে চাই, যেটা ডিসির সঙ্গে দোলালবার কথা হয়েছে, ডিসির এরকম কিছু বলে নাই, আলহামদুলিল্লাহ। তা আমরা চাই এই ঐতিহাসিক মাঠটা রক্ষা হোক, এখানে খেলাধুলা হোক। সবসময় আমরা খেলাধুলার মাঝে আমরা দেখে আসছি, আমাদের বড়রা এই মাঠে খেলেছে, তারপর আমরা খেলেছি, আমাদের ছোটরা এখানে খেলবে, এটাই আমরা চাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহাসিক মাঠ দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান, বড় মাঠ। এই মাঠে প্রতিদিন শত শত ক্রীড়াপ্রেমী খেলাধুলা করে। প্রত্যেকটা ইভেন্টের খেলাধুলা এখানে হয়, যেমন ফুটবল, হকি, ভলিবল, ক্রিকেট সহ প্রতি ইভেন্টের খেলাধুলা দিনাজপুর এই বড় শহীদ ময়দানে প্রতিদিন বিকেলবেলা শত শত ক্রিকেটার, ফুটবলরা খেলাধুলা করে। আমি চাচ্ছি জেলা প্রশাসক মহোদয় স্যারের কাছে অনুরোধ করব, আপনি মাঠটি সংস্কার করতেছেন করেন, পাশাপাশি আমাদের খেলাধুলাটা যেন বন্ধ না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। এখানে ক্রিকেট একাডেমির যে কোচ রয়েছেন তার কাছে জানতে যাব, তারা এখানে ক্রিকেট প্র্যাকটিস করে, কী অবস্থা তাদের। ডিসি স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রথম অবস্থায় সে তো এত সুন্দর একটা ঘাসের মাঠ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আর ঘেরা দিয়েছে, গাছ লাগিয়েছে। এই কারণে অনেক মানুষ এখন ঢুকতে পারে না, বাইক ঢুকে না। মাঠটা অনেক ভালো হয়েছে, হ্যাঁ। আর আমাদের খেলার ব্যবস্থা আর একটু ভালো করে দিলে অনেক ভালো। আর এই মাঠে অনেক খেলা হইতো। আর ডিসি স্যারের কাছে আমাদের আবেদন থাকবে, এই মাঠে যেন খেলাগুলো পুনরায় আবার চালু হয় এবং আমাদের ছেলেরা আবার সেই রিদমে খেলতে পারে এবং দেশে। ধন্যবাদ। আমরা যেটা জানলাম যে আসলে জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাহেব আজকে তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে দিনাজপুরের যে বড় মাঠ, এই বড় মাঠে যে খেলাধুলা চলমান থাকবে এবং এই সংস্কার কাজের চলমান থাকবে। তো আমার কাছ থেকে বড় মাঠ থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান মাঠ থেকে যুক্ত হয়েছেন রিপোর্টার গোলাম নবী দুলাল।